বাড়িতেই বানিয়ে ফেললাম সুজি দিয়ে তৈরি গোলাপ জামুন, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো প্রথমেই আমি একটা প্যান বসিয়েছি, যাতে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর তারপরে ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি এখানে 100 গ্রামের মতো সুজি নিয়েছি, যেটা আমি খুব ভালো করে ভাজা করে নেব। আর এটা খুব আস্তের জালেই ভাজতে হবে, তো যাতে ঘিটা সুজির গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর সুজিটা কিন্তু খুব বেশি পরিমাণ ভাজলেও হবে না, যাতে কালারটা চেঞ্জ না হয়। তো দেখো এখানে আমি খুব অল্প ভেজে নিয়েছি। আর এটা নিচে থেকে যেন পুড়ে না যায় সেজন্য কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ। তো 2 কাপের মতো আমি দুধ ইউজ করেছি এখানে। আর দেখো দুধটা কিন্তু খুব বেশি পরিমাণে দিলেও হবে না। তো সুজিটা মোটামুটি গলে আসবে আর সুজির গায়ে মাখো মাখো হয়ে যাবে, সেই পরিমাণ দুধটা দিতে হবে। আর তারপরে সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সিদ্ধ মতো হয়ে আসলে দেখো দুধটা সুজির গায়ে টেনে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। আর তারপরে দেখো সুজিটা একটু শুকনো শুকনো মতো হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব এটা। তো দেখো এটা আমার মোটামুটি হয়ে এসেছে। আর এটা যেন খুব বেশি নরমও না থাকে সেটাও দেখে নিতে হবে। তো এটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি একটা সসপ্যান নিয়েছি, যাতে আমি চিনির শিরাটা করে নেব। তো প্রথমেই আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, যাতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালোভাবে আমি জাল করে নেব আর চিনির শিরাটা আমি রেডি করে নেব। আর দেখো চিনিটা মেল্ট হয়ে এসেছে আর চিনির শিরাটা মোটামুটি রেডিও হয়ে গেছে। পরে আমি যে সুজির ডোটা তৈরি করেছিলাম সেটা আমি খুব ভালোভাবে মথে নেব। আর এটা দেখো আমি হাত দিয়ে আস্তে আস্তে মথে নিচ্ছি, আর এটা বেশ কিছুক্ষণ ধরে আমাদের এইভাবে করে নিতে হবে। তো এটা মোটামুটি হয়ে এসেছে। যদি যদি এখানে ডোটা শক্ত বলে মনে হয় তাহলে অল্প একটু দুধ ইউজ করা যেতে পারে। আর আমি এখানে যে ডোটা রেডি করেছি সেটা তো পারফেক্ট হয়েছিল। তো তারপরে দেখো হাতে অল্প পরিমাণ আমি ঘি দিয়ে নিয়েছি, আর এগুলো ছোট ছোট গোল গোল করে আমি বল করে নেব। তো দেখো এগুলো রসগোল্লার মতো গোল গোল বল করে নিতে হবে আমাদেরকে। আর এটা একটা একটা করে আমি সবগুলোই করে নেব। তো দেখো আমার অনেকগুলো বল হয়েছে 100 সুজিতে। তো তারপরে এগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। আর বলগুলো দেখতেও কিন্তু দেখো একদমই একই সাইজের হয়েছে। তো একটা প্যান বসিয়ে তার মধ্যে এবার আমি বেশি পরিমাণে একটু তেল দিয়ে দেব, যাতে করে ভাজাটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখো এখানে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি বল করে রেখেছিলাম যেগুলো, সেগুলোকে ছেড়ে দেব। আর তারপরে এগুলো খুব আস্তে আস্তে আমি ভেজে নেব যতক্ষণ না এটা লাল হয়ে আসছে। তো দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পুরো কালারটা চলে আসবে তখন আমি ওভেনটা বন্ধ করে দেব। আর দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর চলে এসেছে। তো এরপরে এই গরম গরম এগুলোকে তুলেই আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর চিনির শিরাটা কিন্তু তখন মোটামুটি ঠান্ডাই হয়ে এসেছে। তো কুসুম গরম থাকতেই তখন দিয়ে দিতে হবে। আর এগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি 1 ঘন্টার মতো ওয়েট করব। আর তারপরে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো দেখো এটা হয়ে এসেছে। এরপরে আমি এটা রেখে দিয়েছিলাম, আর এটা ভিজে গিয়ে দেখো কতটা পরিমাণ সফট হয়েছে। আর এটা খাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে। তো আমি এখানে দুটো বাটিতে তুলে নিয়েছি, আর দেখো এটা কতটা পরিমাণ সফট হয়েছে। তো হাত দিয়ে চেপে দেখলেই বুঝতে পারবে। দেখো হাত দিলেই কিন্তু এটা গলে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।